প্রিয় সাংবাদিক, আসসালামু আলাইকুম। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। র্যাব 15 কর্তৃক আজকের এই সংবাদ সম্মেলনে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সৃষ্টিকরণ থেকে আপনারা সবাই জানেন যে আমরা অপরাধ নির্মূল আমরা উল্লেখযোগ্য অবদান রেখে আসছি। এছাড়াও আপনার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতার যে নীতি আছে সেইটা বাস্তবায়নে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আমরা বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় মাদক, অপহরণ, খুন, ডাকাতি এবং ছিনতাই সহ সমাজে বিরাজমান বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের র্যাপিডতার সাথে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। আপনারা জানেন যে পার্শ্ববর্তী দেশের কতিপয় সংঘবদ্ধ চক্র মাদকের বিভিন্ন বড় বড় চালান টেকনাফ এবং উখিয়া সীমান্ত অঞ্চল দিয়ে অবৈধভাবে পার করে এনে আমাদের স্থানীয় সিন্ডিকেটের কাছে হস্তান্তর করে। পরবর্তীতে কক্সবাজার দেশের বিভিন্ন জায়গায় এই মাদক দ্রব্য ছড়িয়ে পড়ে। এই মাদক বিভিন্ন মাধ্যম ছড়িয়ে আমাদের যুব সমাজ মাদকাসক্ত হয়ে নানাবিধ অপরাধের সাথে জড়িয়ে পড়েছে। দেশব্যাপী মাদকের বিস্তার রোধে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 এর দায়িত্বাধীন এলাকার বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি ও প্রতিনিয়তই মাদক বিরোধী অভিযান পরিচালনা সহ নানাবিধ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এর ধারাবাহিকতায় আজকে আনুমানিক রাত 12টায় আমরা র্যাব 15 টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল টেকনাফ থানাধীন পৌরসভাস্থ শাপলা চত্বর অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে কতিপয় মায়ানমারের নাগরিক সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধভাবে মাদক নিয়ে মায়ানমার থেকে নাফ নদী পথে বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশ করছে এবং বাংলাদেশি মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ ও বিক্রয়ের উদ্দেশ্যে মাদক দ্রব্য কথিত ইয়াবা ট্যাবলেট নিয়ে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন সদর উপজেলা পরিষদের নাজিরপাড়া এলাকায় জনৈক ফজল করিম পিতা মৃত নাজির আহমেদের মাছের ঘেরের দক্ষিণ পাশে ধানের ছড়া খালের কাঁচা মাটির রাস্তার উপরে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে ভোর আনুমানিক 4:20 ঘটিকার সময় চৌকস আভিযানিক দলটি উল্লিখিত স্থানে অভিযান পরিচালনা করে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে আমরা 2 জন ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়। তাদের সাথে থাকা দুটি বস্তার মধ্যে সর্বমোট 5,60,000 পিস ইয়াবা পাওয়া যায়, যাহা যথাযথভাবে আমরা জব্দ করি এবং যার কথিত আনুমানিক অবৈধ মূল্য 20 কোটি টাকা। ধৃত ব্যক্তিদ্বয়ের জিজ্ঞাসাবাদে তারা নিজেদেরকে মায়ানমারের নাগরিক বলে স্বীকার করে। গ্রেফতারকৃত মাদক কারবারি উভয় মায়ানমারের বাসিন্দা। আমি এখন তাদের নাম বলছি। একজনের নাম করিম আলী, যার বয়স 32 বছর, পিতা আব্দুল আলী, গ্রাম সুলিয়াপাড়া, থানা। আরেকজন হচ্ছে হাসান আরাফ, যার বয়স 44, পিতা সৈয়দ হোসেন, গ্রাম দলিয়াপাড়া, থানা মংলু, জেলা মংলু, প্রদেশ রাখাইন। এছাড়াও আমরা এই 5,60,000 পিস ইয়াবা বাদেও আমরা গতকাল সন্ধ্যায় বা বিকালের দিকে আমরা আরেকটা ইয়াবার অপারেশন পরিচালনা করি। সেই অপারেশনে আমাদের এই CPC 1 বা টেকনাফ ক্যাম্প সদর ইউনিয়নের বড়ইতুলি এলাকা থেকে 40,000 পিস ইয়াবা সহ একজন মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয় এবং উক্ত ঘটনায় আমরা তারা বালুর ট্রাকে করে এই 40,000 পিস মাদক ক্যারি করছিল। আমরা বালুর ট্রাকটা আমরা আটক করতে সক্ষম হই। উক্ত ঘটনায় টেকনাফ থানায় ইতিমধ্যে আমরা মামলা দায়ের করেছি এবং আসামিকেও আমরা অলরেডি হস্তান্তর করেছি। আপনাদের আরও অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত 10 দিন, আমি 10 দিনের জন্য উল্লেখ করলাম যে আপনারা গত 19 জুলাই আপনারা লাস্ট আমরা একটা মিডিয়া ব্রিফ করেছিলাম। তারপর থেকে আজকে প্রায় 10 দিন। এই 10 দিনে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন 15 কর্তৃক বিভিন্ন অভিযানে প্রায় 8 লক্ষ পিস ইয়াবা, গাঁজা 76 কেজি গাঁজা, বিভিন্ন মডেলের 7টি আগ্নেয়াস্ত্র, এছাড়া 77 রাউন্ড গুলি। এছাড়া আমরা ভিকটিমকে আমরা উদ্ধার করেছি, যাদেরকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সাথে আমরা মৃত্যুদণ্ডপ্রাপ্ত, যাবজ্জীবন এবং বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত মোট 42 জন আসামিকে গত 10 দিনে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
সকল যাদেরকে গ্রেফতার করেছি আমরা সকল গ্রেফতারকৃতদেরকে আমরা প্রচলিত আইন অনুযায়ী আমরা আইনের নিকট সুপর্দ করেছি। আপনাদের আশ্বস্ত করতে চাই আমাদের র্যাব 15 পক্ষ থেকে আমরা মাদক নির্মূলে আমরা বেশ আন্তরিক এবং আমরা সততার সাথে আমরা সবাই কাজ করছি। এটলিস্ট আমাদের উপর লেভেল যারা আছে আমরা সৎ এবং আমরা আমাদের গ্রাউন্ড লেভেলে যারা কাজ করে তাদেরকে আমরা রীতিমতো সবসময় ব্রিফিংয়ের মধ্যে রাখি যেন সবাই যেন কোনো ধরনের অসৎ কোনো পথে না যেন জড়ায় যায়। এবং আলহামদুলিল্লাহ আমি এখানে প্রায় 4 মাস হলো আমি এখানে এসেছি, তো আলহামদুলিল্লাহ আমি আমার কাছে মনে হয় দৃশ্যমান একটা উন্নতি হয়েছে এবং আমরা বলতে পারি, বুকে হাত রেখে বলতে পারি যে প্রেজেন্ট আমরা র্যাব 15 ব্যাটালিয়ন আমরা আন্তরিক এবং সৎভাবে আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি। আর যে কোনো অপারেশন যখন হয়, কিন্তু গতকালকে অপারেশনটা যদি বলি আপনার খুবই রিস্কি, ঝুঁকিপূর্ণ হয়েছে। অপারেশনে যারা জড়িত ছিল আমার অপারেশন টিম, তারা 1 কিলোমিটার সাঁতরিয়ে যেন আপনি এই 2 জনকে ধরতে সক্ষম হয়। আপনাদের যে আমরা অপারেশনের যে ভিডিও বা যে ফুটেজ বা যে ছবিগুলো আছে আমরা হয়তো পরবর্তীতে আমাদের মিডিয়া অফিসারের মাধ্যমে আমরা আপনাদেরকে এগুলো পৌঁছে দিব। আরেকটা মেসেজ দিতে চাই যে কক্সবাজারের তথা টেকনাফ, উখিয়া জেলার যে সকল জনমানুষ আছেন আস্থাশীল হন, মাদকের বিরুদ্ধে সবাই যদি জিরো টলারেন্স বা ব্যক্তিগত উদ্যোগী হন তাহলে কিন্তু আসলে মাদক নির্মূল করা সম্ভব, এছাড়া ডিফিকাল্ট। এক্ষেত্রে সকল স্তরের মানুষ, সকল স্তরের জনসাধারণকে আসলে সামনে এগিয়ে আসতে হবে। ব্যক্তিগত যে লাভ বা লালসা এটাকে ঊর্ধ্বে রেখে তারপর হচ্ছে কি আমাদেরকে সবাইকে সৎভাবে যদি কাজ করি তখনই হচ্ছে কি মাদক আমরা পুরোপুরি নির্মূল করতে পারবো। আমি একটু বলে, আপনারা সবাই কক্সবাজারের সাংবাদিক ম্যাক্সিমাম, আমি জাস্ট একটা মেসেজ আপনাকে দিতে চাই। আমি এখানে বিভিন্ন মানুষ আমাকে ফোন দেয়, আমার অ্যাপয়েন্টমেন্টের কারণে হোক বিভিন্ন মানুষ ফোন দেয়, বাট আমি খুব আশাহতভাবে আমি দেখি অনেক মানুষ অনেক তথ্য আছে মাদক সম্পর্কিত বিষয়ে যে তারা মাদকের তথ্য দিতে চায়, কিন্তু বিনিময়ে তারা আপনার কিছু পার্সেন্টেজ চায়। এবং মানে হচ্ছে এই শ্রেণীতে সবাই আছেন, আপনার সাংবাদিক থেকে শুরু করে নিচের লেভেল পর্যন্ত অনেকেই আছেন। ব্যক্তিগত আমার সাথে কথা হয়েছে, তো তখন আসলে আমি খুব আশাহত হই। আমি ওনাদেরকে যারাই ফোন দিই, যাদের সাথে কথা হয়েছে, আমি বলছি যে ভাই মাদকের যে কোনো তথ্য আমি ধরে নিই একজন সুনাগরিকের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে এই যে মাদক বা এই যে মরণ নেশা, এই মাদককে আমাদের সমাজ থেকে মূলোৎপাটন করা। আর যদি আসলে সবাই যদি অর্থের বিনিময়ে বা যা পার্সেন্টেজের বিনিময়ে বা মাদক দ্রব্যের কিছু অংশের বিনিময়ে তারা যদি তথ্য সংগ্রহ করতে চায় তাহলে আপনার কোনোদিনই আসলে এই মাদককে নির্মূল করা সম্ভব হবে না। তো আমি আশা করব যে আপনারা সবাই খুব সচেতন হবেন, কারণ দিন শেষে আমি মাদক সেবী না, বাট আমি শিওর না যে আমার যে ছোটো বাচ্চা আছে সে বড় হয়ে মাদক সেবন করবে কি করবে না। আমরা জানি না তো আমরা, ইটস ডিফিকাল্ট জানা। তো অ্যাটলিস্ট আমরা এমন একটা সমাজ রেখে যেতে চাই আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যে তারা অ্যাটলিস্ট এই মরণ নেশা, এই মাদক থেকে তারা যেন দূরে থাকে। কারণ একটা মাদক একটা পরিবার, একটা গোষ্ঠীকে ধ্বংস করে দেয়। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আমি সেই কোশ্চেন উত্তর দিব। প্রথমে আপনাকে অনেক ধন্যবাদ যে নর্মালি অনেক সময় আমরা অনেক আসামি ধরি, বাট আমরা হচ্ছে পরবর্তী ট্রেস রাখি না, মানে আসামিটা কি হচ্ছে না। আমাদের যেহেতু আমরা সবাই অল্পতেই ভুলে যাই বা একের পর এক ঘটনা আসার কারণে আমরা আগের ঘটনাকে আমরা ফলো আপ করতে পারি না। আপনাকে ধন্যবাদ যে আপনি অ্যাটলিস্ট ফলো আপ রাখছেন। এই আসামিটার বিষয়ে 2021 সালে একটা মামলায় সুনামিয়া নাম ছিল মনে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গুরামিয়া, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ও আচ্ছা আচ্ছা, সরি, তাহলে আচ্ছা সরি, মানে আই গট ইট রং। এটা আমাকে একটু স্টাডি করে বলতে হবে। 21 সালের তো আমাকে একটু দেখতে হবে একটা। হ্যাঁ, বাট তবে আপনার জাস্ট একটা জানানোর জন্য আমাদের কাজ কিন্তু ধরে দেওয়া। প্রচলিত সাক্ষ্য যে আইন আছে আপনার, সেই সাক্ষ্য আইনের ভিত্তিতেই কিন্তু আমরা সাক্ষীদেরকে আমরা ওইভাবে দেই, সাক্ষীরও জবানবন্দি দেয়। তারপর হচ্ছে আমরা মামলা দায়ের করি, মামলা রুজু করি, তারপরে আসলে আদালতে যায়। তারপর বিচারের বিষয়টা সম্পূর্ণই এটা আদালতের বিষয়, এটাতে আসলে আমাদের ইন্টারফেয়ার কোনো সুযোগ নেই। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমি এখানে আসার আগেও র্যাব 5 বা রাজশাহীতে ছিলাম। অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি যে সাক্ষী যারা থাকেন এরা ঘটনার সময় তারা সাক্ষী দেওয়ার জন্য তারা আপনার ভলান্টিয়ার থাকে বা সাক্ষী দেয়, কিন্তু পরবর্তীতে অনেককে টাকার মাধ্যমে অনেক কম্প্রোমাইজড হয়ে যায়। আপনার অনেকে টাকার মাধ্যমে কম্প্রোমাইজড হয়, বিভিন্ন কারণে অনেক কম্প্রোমাইজড হয়ে যায়।
তো তখন হচ্ছে কি সে ভুল সাক্ষী দিতে পারে অনেক সময়। আমি এই ঘটনাটা এক্স্যাক্টলি আমি ঠিক জানি না কী হয়েছে, বাট এটা প্রসিকিউশনের বিষয়, আশা করি ওনারা দেখবেন এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা আমি জাস্ট কিছুক্ষণ আগে ফোন পাই বিজিবি থেকে যে একটা ডাকাতি হচ্ছে মেইন ড্রাইভ রোডে। তখন হচ্ছে কি আমার টিম অলরেডি আপনার টেকনাফ থেকে আমি যে আসামি নিয়ে আসছি এখানে প্রেস ব্রিফিং করার জন্য, তারা আপনার অন দি ওয়েতে ছিল। হাওয়েভার আমরা এই সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা খুব দ্রুততার সহিত আমরা আমাদের সাথে সাথে পেট্রোল একটা পাঠিয়ে দিই। আমার জানা মতে এটা এখন নালিফাইড, মানে এখন আন্ডার কন্ট্রোল আছে, এখন ডাকাতি হচ্ছে না। বাট আমি যখন জানি আমি লেট করিনি, আমি সাথে সাথে পাঠিয়ে দিয়েছি আপনার। আর পুরোপুরি ফিডব্যাকটা আমি এখনও পাইনি, হয়তো আসার পরে পাবো আর কি। ও ধন্যবাদ পেয়েছি কিন্তু অপহরণের জন্য। অপহরণ আমাদের এই টেকনাফ এবং কক্সবাজার অঞ্চলে এটা কিন্তু সারা দেশের আপনার একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনার, মানব পাচার এবং অপহরণ। এই অপহরণের পিছনে আমরা যখন দেখি যে হচ্ছে আপনার টেকনাফের স্থানীয় জনগোষ্ঠী কিছু রোহিঙ্গাদের সমন্বয়ে এরা আপনার অপহরণের সাথে সংশ্লিষ্টতা তাদের ম্যাক্সিমাম পাওয়া যায়। বাঙালিও যেমন আছে, এরকমভাবে আপনার রোহিঙ্গারও আছে। যাই হোক, আমরা গত এক মাসে আপনারা সবাই মিডিয়াতে কাভারও করেছেন অলরেডি অনেকে অনেক সময়, যে আমরা 4 জন ব্যক্তি অপহরণ হয়েছিল, আমরা তাদেরকে উদ্ধার করেছি এবং যারা অপহরণ করেছিল তাদের ব্যবহৃত যে গাড়ি দিয়ে অপহরণ হয়েছিল সেই গাড়ি সহ আমরা এই পর্যন্ত 3 জনকে আমরা গ্রেফতার করেছি। আচ্ছা, এবং 2 জন বা 3 জনকে আমরা গ্রেফতার করেছি, প্রধান আসামি সহ, 1 নম্বর যে আসামি ছিল তাকে সহ। তো আমরা অপহরণের বিরুদ্ধে আমরা কাজ করে যাচ্ছি। এটা ছাড়াও আমরা অপহরণ, যেমন গতকালকে আমরা একজন ভিকটিম উদ্ধার করলাম। তো এগুলো আমরা প্রতিনিয়ত করে যাচ্ছি। অনেক সময় খুব বড় আকারের না হলে আমরা সাধারণত আপনাদেরকে ডাকি না, শুধু প্রেস রিলিজ দিই। তো আমরা সচেষ্ট এবং আন্তরিক, যে কোনো বিষয়ে আমরা আন্তরিক, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ।